একটি বড় ধরনের যুদ্ধের জন্য জোরালো প্রস্তুতি চালিয়ে যাচ্ছে ইরান ও যুক্তরাষ্ট্র। শুক্রবার মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড ইসরায়েলের উপকূলে পৌঁছেছে। এসব যুদ্ধবিমানের জ্বালানি সরবরাহকারী বিমানও পাঠানো হয়েছে। এর আগে থেকেই ওই অঞ্চলে ইউএসএস আব্রাহাম লিঙ্কন নামের আরেকটি বিমানবাহী রণতরী মোতায়েন ছিল। ফলে ওই অঞ্চলে এখন মার্কিন বিমান বাহিনীর দুটো রণতরী গিয়ে উপস্থিত হলো। এর পাশাপাশি বিমান হামলা চালাতে বহু সংখ্যক যুদ্ধবিমান ইসরায়েলের সামরিক ঘাঁটিতে মোতায়েন করা হয়েছে। এরই মধ্যে ইরানে যুক্তরাষ্ট্র হামলা চালালে তেহরান প্রতিশোধমূলক হামলা ইসরায়েলকে লক্ষ্য করে চালাতে পারে এই আশঙ্কায় নিজ নাগরিকদের দ্রুত ইসরায়েল ছাড়তে বলেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত নির্দেশনা দিয়েছে। এছাড়া আপাতত ইসরায়েলে ভ্রমণ না করতেও বলা হয়েছে। যুক্তরাজ্য তেহরানে তাদের দূতাবাসের কিছু কর্মী সাময়িকভাবে প্রত্যাহার করেছে এবং ইসরায়েলে খুব জরুরি না হলে ভ্রমণ না করার পরামর্শ দিয়ে ভ্রমণ নির্দেশিকা হালনাগাদ করেছে। চীন, ভারত ও কানাডা সহ বিভিন্ন দেশ তাদের নাগরিকদের সম্ভাব্য সংঘাতের আশঙ্কায় যত দ্রুত সম্ভব ইরান ছাড়ার আহ্বান জানিয়েছে। জার্মানি ইসরায়েল ভ্রমণের বিরুদ্ধে জরুরি ভিত্তিতে সতর্ক করেছে এবং ফ্রান্সও সেখানে না যাওয়ার পূর্ববর্তী পরামর্শ পুনর্ব্যক্ত করেছে। এরই মধ্যে বৃহস্পতিবার জেনেভায় কোনো চুক্তি ছাড়াই ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের তৃতীয় দফার বৈঠক শেষ হওয়ায় অসন্তোষ জানিয়েছেন ট্রাম্প। তিনি বলেছেন, ইরানে হামলা চালানোর বিষয়টি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি তিনি। তারা আমাদের যেটা অবশ্যই দরকার সেটা দিতে রাজি নয়। এই বিষয়টা নিয়ে আমি খুশি নই। কি হয় তা দেখা যাবে। দেখুন, যদি তারা সত্যি আন্তরিক ও সৎ বিশ্বাস নিয়ে আলোচনায় বসতো তাহলে সেটা দারুণ হতো, কিন্তু তারা সেখানে পৌঁছাচ্ছে না। এখন পর্যন্ত তারা সেখানে পৌঁছাতে পারেনি। এরই মধ্যে যুদ্ধ বাঁধলে যুক্তরাষ্ট্রের সেনাদের উপর হামলা ও সামরিক সরঞ্জাম গুঁড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন ইরানের সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল ফজল শেকার্চি। ট্রাম্পের হুমকি নিয়ে তিনি বলেন, ডোনাল্ড ট্রাম্প যে ঘন ঘন হুমকি ধামকি দিচ্ছেন তা কেবলই ফাঁকা বুলি এবং আকাশকুসুম কল্পনা। ইরানের সামরিক বাহিনীর সত্যিকারের সক্ষমতা জানলে যুক্তরাষ্ট্র কখনো যুদ্ধের কথা বলতো না বলেও উল্লেখ করেন তিনি। সৃষ্টি ঘটক, ৭১।